একটা কচু বন হয়ে আছে, এটা কি আসলে? পুকুর ছিল। হ্যাঁ, কত বছর ধরে এই অবস্থা? এই এত বড় পুকুরটা আস্তে আস্তে দিন দিন মানে বোঝানো হয়ে যাচ্ছে না? দেখছি তো তাই। কি চাইছেন আপনারা, তো এলাকার বাসিন্দা, কি চাইছেন? আমরা কি পরিষ্কার থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমরা যাতে স্বচ্ছভাবে বাঁচতে পারি। পুকুরটা যেন আগের মতো পরিবেশে আর ফিরে আসে, আগের মতো। এখানে ময়লা ফেলা হয় হ্যাঁ, একদম পৌরসভার পাশে, তো পৌরসভা থেকে দেখে না? পৌরসভা কিচ্ছু কত নম্বর ওয়ার্ড এটা? 17 নম্বর। কত নম্বর ওয়ার্ড? এক মিনিট। ঠিক আছে, আপনাদের পৌরসভার অন্তর্গত 17 নম্বর ওয়ার্ডের যে পুকুরটা আছে, ঈশান মিত্র লেনের প্রবেশ পথে যে পুকুরটা দেখছেন ডান দিকে, এই পুকুরটা দীর্ঘদিন ধরে জঞ্জাল হয়ে পড়ে আছে এবং ময়লা পয়লা ফেলে পুকুরটাকে বোঝাবার একটা চক্রান্ত চলছে। এই পুকুরটা দীর্ঘদিন ধরেই এরকম অবহেলা অনাদরে পড়ে আছে। আমরা স্থানীয় এলাকাবাসী চাই পুকুরটা সংস্কার করে। আপনারা এই পুকুরটার একসময় কি চান করতেন? স্নান করা বা ব্যবহার করার মতো ছিল পুকুরটা? পুকুরটা আমরা চাই সংস্কার করে আবার পুনরায় পুকুরটা পুনরুদ্ধার হোক। কতদিন ধরে সমস্যা চলছে? একটা যে সৌন্দর্য পুকুরের যে একটা আলাদা একটা সৌন্দর্য আছে, সেই সৌন্দর্য ফিরে পাক, এটাই আমরা সকলেই এলাকাবাসী চাই। কতদিন ধরে এই সমস্যা হচ্ছে? কতদিন ধরে হচ্ছে এটা? দীর্ঘদিন ধরে এই পুকুরটা পড়ে আছে, প্রায় 15 বছর হলো। আমার দেখা 15 বছরের বেশি সময় ধরে এই পুকুরটা এরকম ভাবে পড়ে আছে। পৌরসভার একদম পাশে, তো পৌরসভা থেকে, পৌরসভার পাশেই, পৌরসভার পাশে, পৌরসভা থেকে ঢিলছড়া দূরত্বে এই পুকুরটা। কিন্তু পৌরসভা কোনো রকম স্টেপ কিছু নিচ্ছে না? না, সরকারিভাবে বা প্রশাসনিক স্তর থেকে সেরকম কোনো রকম হল্লোল নেই। আমরা চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, বর্তমান সরকারে যারা আছে এই প্রশাসনিক স্তরে তাদের দৃষ্টি আমরা আকর্ষণ করতে চাই। এলাকার যে এরকম একটা পুকুর, সেই পুকুরটাকে আরও সৌন্দর্যন করা হোক। কেননা ঈশান মিত্র লেনের প্রবেশ পথে সব পাশেই বিপত্তায়নী বাড়ি, বিপত্তায়নী বাড়িরও একটা মহিমা আছে, একটা আধ্যাত্মিক মহিমা। সেই মহিমা এই চারিদিকে যে জঞ্জাল আছে, সেই জঞ্জাল মুক্ত হোক আমরা সকলেই চাই, এলাকাবাসী চাই, 17 নম্বর ওয়ার্ডের সবাই চাই, প্লাস এলাকার প্রত্যেকেই আমরা আমাদের সমাজের সকল সুশীল সমাজের সকল নাগরিকই চাই পুকুরটা সংস্কার হোক এবং পুনরায় পুকুরের যে পূর্ব অবস্থায় ছিল সেটা ফিরে আসে। আমরা সকলে এটা বলছি দাদা, এই যে এখন স্বচ্ছতা চলছে, স্বচ্ছতার একটা অভিযান চলছে, কিন্তু এখানে এই পৌরসভার ঢিলছড়ার দূরত্বেই এত ময়লা পড়ে আছে, পরিষ্কার হচ্ছে না? পড়ে আছে, পৌরসভাও দৃষ্টি দিচ্ছে এবং আমাদের যে আবার যে সরকারের যে পরিবর্তন ঘটে সেই সরকারও চাইছে, আপ্রাণ মনে প্রাণ চাইছে চারিদিকে যে জঞ্জাল হয়ে রয়েছে সেগুলো যাতে মুক্ত করতে পারে। বিশেষ করে আমাদের মানব উন্নয়ন মন্ত্রী উনিও চাইছেন, মানবিকভাবেই চাইছেন, চারিদিকে জঞ্জাল হয়ে পড়ে আছেন, সেই জঞ্জালগুলো ভালোভাবে অপসারিত। এ ব্যাপারেও আমি রাজপুর সোনারপুর পৌরসভার যারা কর্তৃপক্ষ আছেন, যারা প্রশাসনিক স্তরে বসে আছে, প্রত্যেকের সহযোগিতা আমরা প্রার্থনা করি। বলছি দাদা, এই পৌরসভা বাদ দিয়ে বাজার কমিটিরও একটা দায়িত্ব আছে, বাজার কমিটি কি ময়লা ফেলায়? প্রত্যেকেরই সামান্য কিছু কিছু দায়িত্ব থাকে, প্রত্যেক নাগরিকের একটা সামাজিক দায়িত্ব, দায়বদ্ধতা আছে। প্রত্যেক নাগরিকের দায়িত্বের উপর সব কিছু ডিপেন্ড করে। তাই সবাই যদি একটা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে একটা ইতিবাচক পদক্ষেপ নিয়ে এগিয়ে আসে, তাহলে আমাদের সমাজটা প্লাস এলাকার একটা সুন্দরভাবে গড়ে ওঠে, এটাই আমরা সকলে চাইব। দাদা, আপনার নাম? আমার নাম হচ্ছে অসীম নন্দী, সবাই রবি নন্দী বলেই ডাকে। কতদিন ধরে এই সমস্যা? অনেক বছর ধরেই এটা রয়েছে সমস্যা। কি চাইছেন? আমরা চাইছি এই পুকুরটাটা পরিষ্কার হোক। যোগাযোগ করেছেন কোনো? আমরা মিউনিসিপ্যালিটিকে অনেকবার চিঠি চাবাটি দেওয়া হয়েছে, তারপর কি হলো? তা কোনো তার রেসপন্স আসেনি, কেউ কিছু করছেন না। এই পুকুরে এক সময় মানুষ চান করতো, মাছ ধরা হতো, অনেক সবাই চান করতো, সবাই ব্যবহার করতো, এই তারা সবাই ব্যবহার করতো, চানও হতো। এই নোংরা ফেলছে কারা? নোংরা বাজার থেকে সমস্ত নোংরা এসে পড়ছে, কেউ ডাব, কেউ সবই তো দেখুন করে রয়েছে।
জানিয়েছেন সব সমস্যার সমাধান? না, কোনো সমস্যার সমাধান হয় কি চাইছেন পুকুরটা পরিষ্কার? পরিষ্কার হোক। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 17 নম্বর ওয়ার্ড। আপনার নাম? শ্যামলী সাধুকা। মানে আপনারা এই যে পুকুরের মালিক, কিন্তু আপনারা পরিষ্কার রাখতে পারছেন না বা? না, আমরা একা যেহেতু পাচ্ছি না, তাই জন্য এটা কেসও চলছে। বেশ বেশ বেশ। বক্তব্য একটাই, আমাদের আশেপাশে অনেক পুকুরই ভরাট হয়ে গিয়েছে। সেটা নিশ্চয়ই জানেন, আগামী যারা যে সরকার ছিল তৃণমূলের জামানায় হয়েছে। তবে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, আমরা সবসময় চাই পুকুরগুলো যাতে সংস্কার করা হয়, পুকুরগুলো যাতে ভবিষ্যতে পুকুরই থাকে। আমি এইটুকুই আশা রাখবো নতুন সরকারের কাছে, এবং আমাদের পৌরসভার কাছেও আমি এইটুকুই অনুরোধ করব যে আপনারা পুকুরটাকে পুকুরের জায়গায় রাখুন, ওইগুলোকে কোনোভাবে ভরাট হতে দেবেন না, এবং সাধারণ মানুষের যাতে সুবিধা হয় সেটাও দেখবেন। পুকুর তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। আমাদের এখানে পুকুরটার যা অবস্থা, একটা দেখে মনে হয় যেন একটা আবর্জনা ফেলার জায়গা হয়ে গিয়েছে। সেইটা যাতে আগামী দিনে না হয় এবং পুকুরটা যাতে সংস্কার করা যায়, সেই জন্যেই আমি অনুরোধ করব এলাকাবাসী এবং পৌরসভা। বলছি, এই ময়লাগুলো কি বাজার থেকেই ফেলা হয়? হ্যাঁ, বাজার থেকেও ময়লাগুলো ফেলা হয়, এবং শুধু বাজার নয়, আশেপাশে যত আপনার দোকান আছে বা আশপাশের মানে এলাকারও কিছু মানুষজন আছে যারা এই পুকুরটাতে ময়লা ফেলে। এখানে ময়লা ফেলার ভ্যাট নেই? না, আমাদের বাজারেতে ভ্যাট ছিল, কিন্তু সে ভ্যাট তুলে দেওয়া হয়।